আমি সালাম দিছি স্যার, আপনি সালাম নেন নাই কেন? ওই শোনা যায় না তো এখানে, না, শোনা যায় না। শোনা যায় না তো, শোনা গেলে তো আমি সালাম নিতে সমস্যা কোথায়? সালাম দিলে 90 নাকি, নিলে 10 নাকি, নাকি এটা বললাম আমি। ও আচ্ছা, তানভীর বিন জি জি। লোকমান, আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বটে। Sorry, conditional. Our today's lesson is on conditional sentence. তাহলে conditional sentence শিখো। After completing the lesson, we will be able to define conditionals, identify structure of conditionals, complete the complete sentence using conditional. Conditional, what is conditional? এটা লিখো, আজকে ডেট লিখে লিখো what is conditional. দেখছো? তারপর দেখো কি লিখবো? এখান থেকে লিখো, if you earn much, you will become rich. Condition, result, if you studied well, you would get A plus. Condition, result, if you had informed me, I would have attended. তাহলে condition when any result depends on any condition is called a conditional. কন্ডিশনের সংজ্ঞাটা হলো যখন কোন রেজাল্ট কোন কন্ডিশন মানে শর্ত। স্যার আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। আবার বলতেছি, তারা আবার বলছি, কন্ডিশনালের সংজ্ঞাটা হইছে, ডেফিনেশনটা হলো যে when any result depends on any condition is called a conditional. মানে যখন কোন রেজাল্ট কোন কন্ডিশন মানে শর্তের উপর নির্ভর করবে তখন তাকে কন্ডিশনাল বলবে। যেমন ফার্স্ট ওয়ান দেখো, ইফ ইউ আর্ন মাচ ইউ উইল বিকাম রিচ। তাহলে ইউ উইল বিকাম রিচ হচ্ছে রেজাল্ট। এই রেজাল্টটা নির্ভর করবে কিসের উপরে? ইউ উইল আর্ন মাচ। তুমি কখন ধনী হবা? যখন তুমি অনেক পরিমাণ কি, প্রচুর পরিমাণে উপার্জন করবা। তাহলে উপার্জন না করলে কি ধনী হওয়া যাবে না। আবার দেখো, তাহলে ইফ ইউ স্টাডিড ওয়েল ইউ উড গেট এ প্লাস। ইউ উড গেট এ প্লাস, এটা হচ্ছে রেজাল্ট, তুমি এ প্লাস পাবা। কিন্তু এই রেজাল্টটা কার উপরে নির্ভর করতেছে? ইফ ইউ স্টাডিড ওয়েল, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো। তাহলে কন্ডিশন মানে হচ্ছে যে রেজাল্ট যখন শর্তের উপরে নির্ভর করবে। রেজাল্ট যখন শর্ত, কন্ডিশন মানে শর্ত, এটা নাউন। আর কন্ডিশনের অ্যাডজেক্টিভ কন্ডিশনাল। কোন রেজাল্ট যখন কোন শর্তের উপরে নির্ভর করে এটাই কন্ডিশনাল। কোন রেজাল্ট যখন কোন শর্তের উপরে নির্ভর করবে এটাই কি কন্ডিশনাল। তাহলে কন্ডিশনাল তিন প্রকার, এটা তোমরা জানো। ইফ ইউ স্টাডিড, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। তাহলে ইফ ইউ আর্ন much you will become rich, এটা ফার্স্ট কন্ডিশন। if you studied well you would get a plus, সেকেন্ড কন্ডিশন। if you had informed me I would have attended, এটা থার্ড কন্ডিশন। দেখো এগুলো লিখো, এগুলো লিখবা সবাই। নেট প্রবলেমের কারণে কথা কেটে কেটে আসতেছে না, নেটের জ্বালা তো বড় জ্বালা। দাও সবাই এগুলো লিখবা। ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, তিনটা সেন্টেন্স লেখা আছে, তারপর কন্ডিশনের সংজ্ঞাটা লিখবা সবাই। আর কোনো কিছু না বুঝলে, আমার কথা না বুঝলে কোশ্চেন করতে পারবা। ইউ মে কোশ্চেন মি, আস্ক মি। অফ নাকি আমার? অন আছে তো। সবার কি মিউট করে রাখছি আমি? না, আনমিউট আছে তো। স্যার স্ক্রিন চলে গেছে। সবাই তো এখন শুনতেছো মনে আমার কথা, না? হ্যাঁ শুনতেছি। যে এবার লিখো, এগুলো লিখো। মানে কন্ডিশন হচ্ছে রেজাল্ট যখন কন্ডিশনাল। রেজাল্ট যখন শর্তের উপরে নির্ভর করবে তাকে কন্ডিশনাল বলে। রেজাল্ট যখন শর্তের উপরে নির্ভর করবে তখন তাকে কন্ডিশনাল বলে। আর কন্ডিশনালের প্রথম পার্টে সবসময় ইফ থাকবে। প্রথম পার্টে সবসময় কি থাকবে?
ইফ থাকবে, সব সময় ইফ থাকবে, প্রথম অংশে সব সময় ইফ থাকবে, মাঝে মাঝে হ্যাডও থাকে, মাঝে মাঝে হ্যাডও থাকে, তবে ইফটাই বেশি থাকে, ইফটাই কি বেশি থাকে। লিখো, লিখা শেষ হলে আমাকে বলবা, কেমন? তারপর পরের পেজে চলে যাবো আমরা। লেখা শেষ। শেষ? তারপরে দেখো, হ্যাঁ। এখানে দেখো, conditional sentence mainly divided into three kinds, normally four types, কিন্তু এখানে তোমাদের বেসিক্যালি ডিসকাস হয় three types। তাহলে conditional sentence mainly divided into three kinds, first, second, third। ওখানে তিনটা সেন্টেন্স ছিল, যে প্রথমটা ছিল ফার্স্ট, দ্বিতীয়টা সেকেন্ড, তৃতীয়টা থার্ড ছিল। তাহলে স্ট্রাকচার এইভাবে সুন্দর করে গ্রাফ করে লিখা হবে, conditional sentence are mainly divided into three kinds, first, second and third। এখানে যেভাবে লেখা আছে সেভাবে লিখা হবে, conditional sentence are mainly divided, এখানে যেভাবে লেখা আছে ওইভাবে লিখা হবে। কি চেক করতে আমার কথা বুঝা যায় না বলতে। Conditional sentence are mainly divided into three kinds, first, second and third। এখন বোঝা যায়? বোঝা না যাওয়ার তো কোনো কারণ দেখতেছি না। হ্যাঁ। এখন বোঝা যায়? ল্যাপটপের স্পিকারটা কি নষ্ট হয়ে গেল নাকি? বোঝা যাচ্ছে না কেন কথা? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। তাহলে নেট সমস্যা, নেট ল্যাপটপ সমস্যা না। নেট যখন স্লো মারে তখন কথা বোঝা যায় না, আর নেট যখন ফাস্ট মারে তখন কথা বোঝা যায়। আমি তো স্পন্টানিয়াসলি বলতেছি, ক্লিয়ারলি বলতেছি, ল্যাপটপ তো সমস্যা থাকার কথা না। তারপরে দেখো, তাহলে এগুলো লিখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কন্ডিশনাল বেসিক্যালি কত টাইপস? থ্রি টাইপস, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। সবাই আছো না? হারিয়ে গেছো? বাকিরা কই? বাকিরা তো কথাবার্তা বলে না। সুমাইয়া, উম্মে সালমা, এরা তো চুপচাপ। রায়হান, আফরিন,
তারপরে ফাহাদ শাহরিয়ার, বাকিরা কই? কথা বলবা তো তোমরা, সবাই কথা বলবা, লিখা শেষ? তারপরে দেখো follow, if you come I will go, main focus B1 will, এগুলো ইম্পর্টেন্স তোমাদের, পাস কন্ডিশন। তাহলে if you come I will go, ইফটা হইছে সাবজেক্ট, ইফটা হইছে ইফ মানে এটা একটা কি বলো একবার, তারপরে সাবজেক্ট, ইফের পরে হবে সাবজেক্ট, তারপরে হবে B1, তারপরে হবে প্লাস, তারপরে প্লাস আবার সাবজেক্ট প্লাস উইল প্লাস অর্ণব এখন আসছে, কিরে এতক্ষণ কোথায় ছিলা? এখানে দেখো স্ট্রাকচার গুলো লিখা আছে, স্ট্রাকচার গুলো কি লিখা আছে, ই প্লাস সাবজেক্ট প্লাস B1 প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস B1, মেইন ফোকাস B1 উইল পাস কন্ডিশন। তাহলে মেইন ফোকাস B1 উইল থাকলে এটা পাস কন্ডিশন থাকে, ই প্লাস B1 প্লাস উইল থাকলে পাস কন্ডিশন। তারপর স্ট্রাকচার ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার বা প্রেজেন্ট মডেল। পাস কন্ডিশন ডিসক্রাইব এ particular situation, not in general, not habitual, particular বিশেষ। এগুলো লিখো, ই প্লাস সাবজেক্ট প্লাস B1 প্লাস সাবজেক্ট প্লাস কমা হবে একটা, কেমন, প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস B1, এটা স্ট্রাকচার, পাস কন্ডিশনের স্ট্রাকচার এটা। উদাহরণের সাথে মিলিয়ে দেখো, ই বরাবর ই প্লাস ইউ, ইউ মানে সাবজেক্ট, তারপরে কাম মানে B1 প্লাস কমা, কমা বরাবর আছে প্লাস আবার সাবজেক্ট, সাবজেক্ট মানে আই, তারপর উইল, উইল বরাবর প্লাস B1 গো। তাহলে মেইন ফোকাসটা স্যার বলো, এখানে প্লাস দিয়ে কমা দিছেন কেন? ওই যে কমা একটা আছে, কামের পরে V1 একটা কমা আছে না, প্লাস দেখো মানে কমা হবে সব সময়, কমা হবে পাস কন্ডিশনের পরে, মানে প্রথম অংশ কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা অংশ থাকে, প্রথম অংশের পরে একটা কমা হয়, প্রথম অংশের পরে একটা কি হয়, কমা হয়। প্রথম অংশকে বলে কন্ডিশনাল, দ্বিতীয় অংশকে বলে রেজাল্ট। প্রথম অংশকে বলে কন্ডিশন, আগে সেন্টেন্সে দেখছো না, প্রথম অংশকে বলে, কমার আগের অংশকে বলে কন্ডিশন, আর কমার পরের অংশকে বলে রেজাল্ট, ওই অনুযায়ী স্ট্রাকচার। তাহলে যদি প্রথম অংশে B1 এবং দ্বিতীয় অংশ উইল থাকে, প্রথম অংশে B1 দ্বিতীয় অংশে উইল থাকলে বুঝবা পাস কন্ডিশন। মানে ওইটা মেইন ফোকাস দ্বারা বুঝাচ্ছে কি, প্রথম অংশে B1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় অংশে যদি ফিউচার ইনডিফিনিট বা উইল থাকে তখন বুঝবা এটা পাস কন্ডিশন। ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স হয় পরের অংশ উইল দিয়ে করতে হয়, ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স হয় রেজাল্টটা কি ফিউচার ইনডিফিনিট দিয়ে করতে হবে, ইফ ইউ কাম আই উইল গো এরকম হবে, ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ এরকম হবে, কেমন, ইফ ইউ গিভ মি এ বুক আই উইল রিটার্ন ইট টু ইউ এরকম হবে। তারপরে ইফ ইউ ইনভাইট মি আই উইল ইনভাইট ইউ, তারপরে ইফ ইউ কল মি আই উইল রেসপন্স এরকম হবে, কেমন, তুমি যদি আমাকে ডাকো আমি কি সাড়া দেব। সবগুলা কি হবে, প্রথম অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ ফিউচার টেন্স। ইফ ইউ ল্যান্ড মি মানি আই উইল রিটার্ন ইউ উইল হবে, কেমন। ইফ ইউ সাজেস্ট মি আই উইল গেট এ গুড রেজাল্ট এরকম হবে। এগুলো লিখো, পাস কন্ডিশনাল ডিসক্রাইবস এ পার্টিকুলার সিচুয়েশন, নট ইন জেনারেল, নট হ্যাবিচুয়াল,
এগুলো হ্যাবিচুয়াল না, অ্যাজ জেনারেল না, এগুলো হচ্ছে পার্টিকুলার, বিশেষ। লেখা শেষ। শেষ। তারপরে দেখো তুমি ছাড়া বাকিগুলো কি, বাকিগুলো কোনো সাউন্ড করতেছে না, এগুলো কি আমার কথাগুলো শুনে না বাকিগুলা ক্লাস করলে না স্যার আওয়াজ করবে। বাকিরাও এখানে পার্টিসিপেট করে অন্য স্যার, ক্লাসে। হ্যালো মিউট স্যার, করো। আসসালামু আলাইকুম। বাকিরা এখানে স্যার বলেন participate আছি। করে, ওই কারণে তো আমি বলে যে ভিডিওটা অন করবা। ভিডিও অন করলে শুনছি তোমার তো। অন্যদিকে মন যাবে না, ক্লাসের স্যার, মধ্যে জি মনে স্যার, হবে। বুঝছি। ভিডিও অন না করলে কি করে, কাজ করে। এখানে পার্টিসিপেট করে অনলাইন তো পাইছে, অনলাইন পাইলে কি, নেট পাইলে কি না স্যার, এমন পৃথিবীতে করি ঘুরা না। যায়, পৃথিবীতে ঘুরে আসা যায় ইন্টারনেটের মাধ্যমে। আর তোমরা কি পৃথিবীতে ঘুরো না, ক্লাসে আসো? পৃথিবীতে ঘুরে ক্লাসে লাভ আছি কি? স্যার। তুমি তো অন্য টাইমে ঘুরবা, ক্লাস সারাক্ষণ থাকে নাকি? ক্লাস যখন শেষ হবে তখন পুরো পৃথিবী ঘুরে আসবা একবার। ক্লাসটা হ্যাঁ, তুমি ক্লাস স্যার। করো কিন্তু যখন পৃথিবীতে ঘুরি তখনই ক্লাস থাকে। না, ক্লাস শেষে পৃথিবীতে ঘুরবা, সকাল সন্ধ্যা রাত সারা দিন পড়ে আছে, 3 ঘন্টা ক্লাস 24 ঘন্টার মধ্যে, বাকি 21 ঘন্টা তো পৃথিবীতে ঘুরার মতো সময় আছে তোমার। বাকি 21 ঘন্টা হ্যাঁ, স্যার। ঘুরবে, এই 3 ঘন্টা ক্লাস করবা, শুধু শুধু ক্লাস বাকি দিয়ে লাভ কি? স্যার লকডাউনে পৃথিবী থেকে ঘুরবে। পৃথিবীতে ঘুরার দরকার নাই। তারপরে দেখো পৃথিবী ঘুরে লাভ নাই, ক্লাসটা হচ্ছে ইম্পর্টেন্স। এগুলো দেখো পারেন, এগুলো দেখো। প্রথমটা কি হবে, ইফ ইউ স্টাডি রেগুলারলি, দেখো ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম। যদি তুমি নিয়মিত পড়াশোনা করো তাহলে ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম। এটা ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন কিভাবে বুঝছি, বম্বাসের মেয়েটা এর সুন্দর পরে আছে। সাবজেক্ট পারবে B1, আর সেকেন্ড পার্টে রেজাল্ট পার্টে সাবজেক্ট পরে উইল। আবার বলছি ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে সেকেন্ড পার্টে মানে রেজাল্ট পার্টে যদি সাবজেক্ট প্লাস উইল থাকে, বুঝবে এটা প্রেজেন্ট ফার্স্ট কন্ডিশন, বুঝবে এটা কি ফার্স্ট কন্ডিশন। যেহেতু ইফ ইউ স্টাডি রেগুলারলি ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম, ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম, এটা রেজাল্ট পার্ট। আর ইফ ইউ স্টাডি রেগুলারলি এটা কন্ডিশন পার্ট। এটা কি কন্ডিশন পার্ট। তাহলে কন্ডিশন পার্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, রেজাল্ট পার্ট হবে কি ফিউচার ইনডিফিনিট। আবার বলছি কন্ডিশন অংশ যদি কি হয়, দুটো অংশ আমরা বুঝছি, একটা কন্ডিশন অংশ, একটা হইছে কি রেজাল্ট পার্ট। তাহলে কন্ডিশন অংশ অনুযায়ী রেজাল্ট পার্টকে তোমাকে পরীক্ষা ফিল আপ করতে হবে। তোমাকে পরীক্ষার সময় কন্ডিশন অংশ দিবে, তোমাকে ফিল আপ করতে হবে রেজাল্ট পার্ট মানে রেজাল্ট অংশ। তাহলে কন্ডিশন অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন রেজাল্ট অংশ ফিউচার ইনডিফিনিট দিবা। কেমন? রেজাল্ট অংশ কি দিবা? ফিউচার ইনডিফিনিট। এটা ফার্স্ট কন্ডিশন। দাও এটা লিখো, এই সেন্টেন্সটা লিখো, এই সেন্টেন্সটা সবাই লিখবা। পৃথিবী থেকে চলে আসো, আমার ক্লাসে চলে আসো। পৃথিবী থেকে সবাই পৃথিবী থেকে সাউথ এশিয়ান স্কুলের ক্লাস অনলাইন ক্লাসে চলে আসো। স্যার বুঝি নাই। স্যার আছি। হ্যাঁ লিখো, এই ক্লাসে আছি। সেন্টেন্সটা লিখো, এই স্যার সেন্টেন্সটা তো পৃথিবী বুঝছো, এই সেন্টেন্সটা তো বুঝছো। তো আবার স্যার বলছি ক্লাসটা কি পৃথিবীর বাইরে হচ্ছে? হ্যাঁ পৃথিবীর মধ্যে একটা অংশ। যেহেতু পৃথিবীর অন্য জগতে না গিয়ে ক্লাসের জগতে থাকো কিছুক্ষণ, মানে 9:40 অন্য থেকে জগতে কোথায় যাবো? 12:35 এই টাইমে এখন মঙ্গল গ্রহ। ক্লাসের জগতে থাকবা, অন্য জগতে যাওয়ার দরকার নাই। অন্য জগতে যাওয়ার জন্য তোমার যথেষ্ট মঙ্গল পরিমাণে গ্রহে সময় আছে। ইন্টারনেট কানেকশন ক্লাসের স্লো। জগতেই আছি স্যার। এটা লিখছো সবাই? এই সেন্টেন্সটা সবাই লিখছো? কথা বলে না। আর স্যার আমি কি লিখবো? আমার এখানে তো হচ্ছে আসে না, স্ক্রিন আসে না। তোমার এই প্রবলেম বলতে বলতে কোনো প্রবলেম কি কোনো সলিউশন নাই? যত প্রবলেম আছে পৃথিবীতে সব প্রবলেম না, আমি কেমনে করবো সবই? পৃথিবীতে বলে না ইম্পসিবল ইটসেলফ সেইজ আই এম পসিবল। ইম্পসিবল বলতে কিছু নাই পৃথিবীতে, ইম্পসিবল নিজে বলে আই এম সম্ভব, আমি সম্ভব। তাই প্রবলেম তো অবশ্যই হবে, প্রবলেমের সলিউশন আছে। সলিউশন যদি তুমি ট্রাই না করো সলিউশন কি পাবো নাকি? তুমি প্রবলেমটা কি বলেন না, এ বেড ওয়ার্কম্যান পরলেস উইথ হিজ টোলস, মানে কি নাচতে না জানলে উঠান বাঁকা। যার কোনো কিছু করতে ইচ্ছা নাই সে কি অভিযোগ দেখাবে। অভিযোগ দেখাইলে অনেক দেখানো যায়। তোমার যখন কোনো কিছু করতে ইচ্ছা করবে না তখন হাজারো অভিযোগ তুমি কি উপস্থাপন করতে পারবা। আর হ্যাঁ তোমার স্যার, যদি আসলে ইচ্ছা থাকে, ইচ্ছা এক্সকিউজ। থাকলে হয় দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলে কি হয় উপায় হয়। ইচ্ছা থাকলে প্রবলেম সলভ হবে, জি ইচ্ছা না স্যার। থাকলে প্রবলেম কিয়ামত পর্যন্ত সলভ হবে না। তারপর দেখো জি এটা স্যার, বুঝছি বুঝছি। ঠিক। ইউ ক্যান স্টাডি ইফ ইউ ওয়ান্ট, এটা মানে এক্সচেঞ্জ করে দিছে রে, উল্টে দেওয়া হয়েছে। ইফ ইউ ওয়ান্ট আগে পরে হতে পারে, সমস্যা নাই। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টাডি,
তাহলে প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ হয় উইল বা শেল হবে বা মডেল হবে, উইল বা শেল হবে বা মডেল হবে। যেমন এখানে উইল নাই বা শেল নাই, এখানে ক্যান আছে, মডেল। ক্যানটা একটা মডেল না? ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টে, যদি তুমি চাও তুমি থাকতে পারো, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টে। তাহলে পাস, এগুলো সব পাস কন্ডিশন, আমি যতগুলো পড়তেছি সব পাস কন্ডিশন। পাস কন্ডিশনের নিয়ম কি? প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হবে, পরের অংশ উইল শেল বা মডেল দিয়ে হবে, উইল শেল বা মডেল দিয়ে হবে। মানে কন্ডিশন অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, আর পরের অংশ সাবজেক্টের পরে উইল শেল বা মডেল হবে। মডেল তো জানো, ক্যান কুড, উইল শেল একটা মডেল, উইল শেল একটা কি মডেল। ক্যান কুড শেল শুড উইল উড মে মাইট নিড দেয়ার ইউজ টু অর টু মাস্ট, এগুলো সব মডেল, এগুলো সব কি মডেল। তাহলে পাঁচ কন্ডিশনের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হবে, পরের অংশ সাবজেক্ট প্লাস মডেল দিয়ে শুরু হবে, সাবজেক্ট প্লাস মডেল দিয়ে শুরু হবে। আর সেকেন্ড কন্ডিশন হলো, মানে পাঁচ কন্ডিশন ভালোভাবে বোঝার জন্য আমি সেকেন্ড কন্ডিশন একটু অ্যাডভান্সলি বলতেছি। সেকেন্ড কন্ডিশন হচ্ছে প্রথম অংশ পাস্ট টেন্স হবে। প্রথম অংশ বলতে কন্ডিশন অংশ, ইফ অংশ। প্রথম অংশ বলতে কন্ডিশন অংশ বা ইফ পার্ট। তাহলে ইফ পার্টটা পাস্ট টেন্স হবে, পরের পার্টটা সাবজেক্ট প্লাস উড কুড শুড দিয়ে শুরু হবে। আর থার্ড কন্ডিশন হবে যে ইফ পার্ট বা কন্ডিশনাল পার্ট হবে পাস্ট পারফেক্ট, আর পরের পার্ট হবে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস সাবজেক্ট উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট প্লাস উড শুড প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কারণ হ্যাভ হ্যাজ এর পরে সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমি মনে বেশি পেঁচাই ফেলছি, পেঁচানোর দরকার নাই। পাস সেকেন্ড থার্ড বাদ পাঁচতে করি আমরা আজকে। ইউ ক্যান স্টে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টে, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টে। স্যার যদি ইফ একটু শেষ করি, যদি ইফ এর অংশ পরে লেখা আছে বলার সময় আমরা কি ইফটা আগে বলবো। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান স্টাডি, বলো এবার বলো, বলো আমরা বলো। যে এক্সাম্পল গুলো করতেছি ওগুলা কি ফার্স্ট কন্ডিশনাল? হ্যাঁ সব। এখন আমরা পাঁচ কন্ডিশনে আছি, পাঁচ কন্ডিশন এখনো বুঝো নাই। পাঁচ কন্ডিশনের নিয়ম হইছে ইফ এর অংশ প্রেজেন্ট টেন্স হবে, ইফ এর অংশ কি আচ্ছা। হবে, ইফ এর অংশ বা কন্ডিশনাল অংশ কি হবে, প্রেজেন্ট টেন্স হবে, পরের অংশ ফিউচার টেন্স বা সাবজেক্টের পরে মডেল হবে, সাবজেক্টের পরে কি হবে, মডেল হবে, সাবজেক্টের পরে মডেল ক্যান হবে, কুড হবে না আবার, শেল হবে, শুড হবে না আবার, উইল হবে, উড হবে না আবার, মে হবে, মাইট হবে না আবার। বেসিক্যালি আমরা বলি যে কি ক্যান প্রেজেন্ট টেন্স, কুড পাস্ট টেন্স, উইল প্রেজেন্ট টেন্স, উড পাস্ট টেন্স, শেল প্রেজেন্ট টেন্স, শুড পাস্ট টেন্স, মে প্রেজেন্ট টেন্স, মাইট পাস্ট টেন্স। যদি এগুলো পাস্ট টেন্স না, এগুলো অতীতকালে অভ্যস্ত হওয়াতে বোঝায়। তাহলে আবার বলছি, প্রথম ইফ এর অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ কি হবে, সাবজেক্ট প্লাস মডেল প্লাস ভার্ব হবে, সাবজেক্ট প্লাস মডেল প্লাস ভার্ব হবে, সাবজেক্ট প্লাস মডেল প্লাস ভার্ব হবে। মডেল প্রথম চারটা, মডেল আটটা না, জোড়া জোড়া আটটা আছে না, ক্যান কুড, তাহলে ক্যান হবে, কুড হবে না। শেল শুড, শেল হবে তবে শুড হবে না, মানে ফার্স্ট কন্ডিশনে শেল হবে তবে শুড হবে না, উইল হবে তবে উড হবে না, মে হবে তবে মাইট হবে না। মানে কন্ডিশনের চার দুগুণে আটটা আছে না, ওই আটটার প্রথম চারটা হবে। তারপর দেখো, if you want to pass, if you want to pass well you must read well, যদি তুমি ভালোভাবে পাস করতে চাও তোমাকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে, তুমি অবশ্যই ভালোভাবে কি পড়তে হবে। এটাও পাস কন্ডিশন। কেন? কারণ ইফ এর অংশে কি আছে, ওয়ান প্রেজেন্ট টেন্স, পরের অংশ মাস্ট, মাস্ট একটা মডেল, মাস্ট একটা কি মডেল। ইউ মাস্ট রিড ওয়েল, ইউ মাস্ট রিড ওয়েল, মানে শুড, কুড, উড, মাইট সারা বাকিগুলো হবে, বাকি মডেল গুলো হবে সেকেন্ড পার্টে, মানে রেজাল্ট পার্টে। তারপরে দেখো, এটা লিখছো, এটা লিখো, তাহলে শুরু করে দাও, এটা লিখো, লিখছো, কথা বলে না মেয়েদের গুলো, কথা বলে না, কি বুঝতেছ না, লিখতেছি। বারবার বলা করো, তোমরা ক্লাসের জগতে আসতে পারতেছো না, বাইরের জগৎ থেকে। লেখা শেষ। থ্যাংক ইউ। তারপরে দেখো, আর আছে স্যার, ক্লাসের জগৎ আছে। লিখছি স্যার। হ্যাঁ থ্যাংক ইউ। তারপরে ইফ ইউ মিউট করে রাখছি স্যার। you are looking for him, look for মানে খোঁজা, কেমন, you had better to go
if you are looking for him, if you are looking for him, যদি তুমি এটা লিখো লিখছো 5 সেকেন্ড চলে গেল স্যার এটাও কি ফার্স্ট কন্ডিশনাল? সব পাস প্রেজেন্ট টেন্স তো দেখো ইফ ইউ আর লুকিং প্রেজেন্ট টেন্স না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এরই আর সেকেন্ড অংশ হেড বেটার এটা মডেল তো মানে পাস কন্ডিশনের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হবে দ্বিতীয় অংশ সাবজেক্টের ফলে মডেল হবে আবার বলছি পাস কন্ডিশনের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হবে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে মডেল হবে দ্বিতীয় অংশ বলতে রেজাল্ট অংশ তো তো ফার্স্ট কন্ডিশনালে ইফ হয় না? হ্যাঁ ইফ লেখছে আছে দেখেন ইফ সব কন্ডিশনে ইফ হবে সব কন্ডিশনে ইফ হবে থার্ড কন্ডিশনে অনেক সময় ইফ না হয় হেডও হয় থার্ড কন্ডিশনে অনেক সময় হেড হয় তবে তাহলে ইফ কখন বেশি হবে, use হ্যাড হয় if। কখন হবে? বলো সবচেয়ে বেশি ইউজ হয় ইফ মাঝে মাঝে ইফের পরিবর্তে হ্যাডও ইউজ হয় তবে ইফটা বেশি ইউজ হবে কেমন ইফটা বেশি ইউজ হয় তারপরে দেখো আরেকটা দেখো when you have finished your lesson you can take rest you can take rest when you have finished your lesson এটা ফার্স্ট কন্ডিশন when দিয়েও মাঝে মাঝে হয় if দিয়ে তো হয় had দিয়েও when দিয়েও হয় when you have finished your lesson যখন তুমি তোমার লেসন ফিনিশ করবা you can take rest তুমি কি রেস্ট নিতে পারবে লিখি এখন পর্যন্ত থাকি আমরা বাকি অংশ নেক্সট ক্লাসে কি ডিসকাস করব আমরা কেমন নেক্সট ক্লাস মানে আগামী নেক্সট উইক আমরা এখন পর্যন্ত থাকি ইনশাআল্লাহ 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 লিখছো অর্ণব লিখছো ক্লাস কি এখন পর্যন্ত থাকি ভালো থাকবা সুস্থ থাকবা স্পেশালি থ্যাঙ্কস মোনাকে ও লিখছে এবং কথা বলছে বাকিরা কি চুপচাপ শুনছে আমার কথাগুলো না আল্লাহ হাফেজ